আছে যেখানে বসে রিল্যাক্স করে ট্যান করতে এরকম ভিউ লাগবে কিছু। বসে গেছে তোমাদের ব্লগার দাদা। 15.5 টাকা হোটেল বন্ধুরা ভেন্যু দেওয়া হয়েছে, আর সুন্দর পুরো মারাত্মক রাউন্ড বেড যেরকম মানে ফিল্মে দেখায় না ওরকম। বন্ধুরা দেখতে পাচ্ছ কিংফিশ এরকম ছিবি লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, এসব লাইট জ্বালিয়ে মাছ ধরছে, কাঁকড়া মাকড়া ধরছে দেখতে পাচ্ছ। আর এখানে কিংফিশার ফিশ। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই। আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ জাকুজির মধ্যে বসে রয়েছি। তোমাদের এই চ্যানেলে আজকে মারাত্মক একটা 5 স্টার হোটেলের রিভিউ দেবো। সামনে একটু বিয়ার টিয়ার রয়েছে, এনজয় করছি মারাত্মক। এখানে ওয়েলকাম জানানো হচ্ছে ইন্টারভিউতে, এইটা পরেই রয়েছে মারাত্মক একটা আলাদা আলাদা ভাইব আসছে। সামনে একটু ভিউটা দেখিয়ে দেয় একটা করে এরকম কিছু সামনে ভিউ, পুরো প্রাইভেট বিচ, নিজেদের কেউ নেই তো এখানে এনজয় করছি। হোটেলে তোমার এবার রিভিউটা দেখাবো, তো সাথে থাকো, মজা হবে, তোমরা এসে এনজয় করতে পারবা এরকম রিয়েল জাকুজিতে। মানে এরকম টেবিল লাগে, ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, বা তুমি বিয়ার খাও, এনজয় করো, সানবাতে বসে রেস্ট নাও। মারাত্মক হাওয়া দিচ্ছে সামনে। গোয়ায় এসে কোন জায়গায় আসতে হবে, কত টাকা পড়বে, কী বৃত্তান্ত সব এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটা শুরু করো। তো আজকে কিন্তু ডে 3, আমরা নর্থ গোয়া থেকে সাউথ গোয়া চলে এসেছি, একটুখানি রাস্তা বাকি। আমরা কিন্তু কাবোদমার এখানে থাকবো, কেপ গোয়ার পাশেই নেজ বাই ক্রাফটেল 5 স্টার হোটেলের প্রপার্টি, এখানেই থাকবো। এটা হলো রিসেপশন আর ক্যাফের থেকে দেখো কি সুন্দর একটা ভিউ পাওয়া যায় সমুদ্রে। আর এখানে কিন্তু মারাত্মক খাওয়া দাওয়া হবে। তো প্রথমে আমাদের এই রিসেপশনে এসে ওয়েলকাম জানানো হচ্ছে। তো ওয়েলকাম জানানোর পরে কিন্তু ডাইরেক্ট আমরা চেকিং করে প্রথমে আমি বলি জাকুজিটা বস ভরে দাও, কেন কি বলেছে 1 ঘন্টা লাগবে। আমি বুঝতেই পারছি টাইম লাগবে, তো প্রথমেই আমি একটু লেট হয়ে গেছিলো আসতে, কারণ আমি 1:30-2 বেজে গেছিলো। বললাম যাও এটা আগে ভরে দাও তোমরা, লোক ডেকে নিয়েছিলাম। এত সুন্দর সামনে ভিউ, তার সামনে কিন্তু জাকুজিতে স্নান করবো, আলাদাই একটা ফিল হবে। মানে 5 স্টার হোটেলে এসছে, 5 স্টার ভাইবটাও তো নিতে হবে না। তো চলো জাকুজি তো ভরছে, এবার তোমাদের হোটেলের ট্যুরটা দিই। বন্ধুরা খালি গায়ে ইন্ট্রো দিচ্ছি, জানি ফিগারটা তো ভালো না, কিন্তু হোটেলটা মারাত্মক। প্রথমে তো তোমাদের 5X দেখাই, দরজাতে এরমভাবে কিছুটা খোলে, ঠিক আছে। এটা ডোর ওপেন হলো, ডোর পুরো রাউন্ড সার্কেলের ডোর, এত বড় 5Xও আসছে না, দেখতে পাচ্ছ, ঠিক আছে। বাইরেটা কিছু এরকম, ওপরে ক্যাফে আছে, এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে এরকম আসতে হবে। তো আগে ডোরটা বন্ধ করি, নাও এবার রুমটা দেখো। পুরো নেস্ট, এটার নাম হলো, এদের দুটো আছে, তো এটা ক্রাফটাল বাই নেস্ট বাই ক্রাফটাল, ঠিক আছে। এদের দুটো মানে প্রপার্টি আছে, তো আমরা নেস্টে রয়েছি। আমাদের রুমের নাম হলো প্রাকৃত। লাইটগুলো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে, উডেনের পুরো উডেনের উপরে। এখানে ওই জন্য দেখতে পাচ্ছ এখানে নো স্মোকিং লেখা রয়েছে, ঠিক আছে। তো এরকম সুন্দর সুন্দর লাইট, ঘরের মধ্যে এরকম প্ল্যান্ট আছে, আর এরকম একটা আয়না, পুরো যেরকম ফিল্মে দেখো অ্যাক্ট্রেসদের বাড়িতে থাকে একটা অ্যাক্ট্রেস। এখানে এরকম কাভার্ড আছে, যেখানে টাওয়াল, বাথটোপের ড্রেস দেওয়া হয়েছে। তোমাদের তো দেখালাম, মানে জাকুজি আছে এখানে। এখানটা যেমন দেখতে পাচ্ছ তোমরা, পুরো এরকম চেয়ার করা, চেয়ার সুন্দর, ওখানে মানে পুরো উডেনের পুরো টেবিল, এখানে বসতে পারবে। আর এই পর্দা সরলে মারাত্মক সামনে এরকম কিছু ভিউ, আলাদাই লাগছে। এখন গরম, এসি রয়েছে উপরে, এখানে একটা টেবিল ফ্যানও দেওয়া হয়েছে। আর সুন্দর পুরো মারাত্মক রাউন্ড বেড, যেরকম মানে ফিল্মে দেখায় না ওরকম রাউন্ড বেড দেখতে পাচ্ছ। আর এখানে নিচে একটা ছোটো ডাস্টবিন, এখানে দেখতে পাচ্ছ পুরো মানে তোমার তামার গ্লাস, জল মানে খেতে পারবে, মানে কেটলি আছে এখানে গরম করা, টি কফি সব এখানে দেওয়া আছে। এটা তুললেই সব দেখতে পারবে এখানে। এই দেখো এসি, টি সব কিছু এখানে আছে দেয়া। আর এরকম ছোট্ট একটা ফ্রিজ, যে ফ্রিজে এখন আপাতত বিয়ার রেখেছি, জল ঠান্ডা করছি, ঠিক আছে। আর এখান থেকে তুমি যদি চাও, এটা এরকম খুললে মারাত্মক ঠান্ডা হাওয়া আর ডাইরেক্ট ভিউ পাবে বাইরে, আলাদাই লাগছে এটা, ঠিক আছে। খুললেই হাওয়া, খুব হাওয়া দিচ্ছে, পুরো সমুদ্র পাড়ে দেখতেই পাচ্ছ। আর টয়লেট কোথা দিয়ে যাবে, তো টয়লেট যেতে গেলে একটু কষ্ট করতে হবে, তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ দরজাটা কাঠের, এখানে তো চার্জিং পয়েন্ট অনেক আছে, এখানে টেলিফোনও আছে কল করার জন্য, রিসেপশান ইয়েতে। এই খুললাম, এই চলে যাচ্ছি নিচে ওয়াশরুম। তো এখানে কাপল ছাড়া অ্যালাউ করে না, কাপল বা 2 জন রুমে, তো প্রবলেম হয় না, কেন কি বাথরুমটা পুরো ওপেন এখানে, ঠিক আছে, দরজা নেই। এখানে সুন্দর টেবিল, এখানে বসে স্ন্যাক্স খাও, এনজয় করো, সামনে একটা কত সুন্দর ভিউ দেখো, ঠিক আছে। এত বড় রুম, লাইট মাইট সব জ্বলছে দেখতে পাচ্ছ। আর এরকম একটা বড় বাথরুম মারাত্মক,
এখানে টাওয়াল মাওয়াল সব জেল মেল শাওয়ার জেল সব কিছু দেওয়া রয়েছে, বাকেট মাকেট দেওয়া রয়েছে। এখানে বেসিন দেখতে পাচ্ছ, সোপ আছে, আর এখানে আয়না এত বড় একটা, আর গিজার মিজার তো আছেই। এখানে শাওয়ার এরিয়া, এখানে শাওয়ার নিতে পারবে, লেখা উঠেছে দেখো সিং ওয়ান সং নট আ হোল অ্যালবাম। আর এখানে সুন্দর কোমোট মোমোট পুরো সুন্দরভাবে পুরো সাজানো, টিস্যু পেপার যে স্প্রে যা ইউজ করবে করতে পারবে। আলাদাই একটা হোটেল, মারাত্মক হোটেলটা, খুব সুন্দর, মানে বেস্ট হোটেল বলতে গেলে আমার লাইফের। আর এরকম পরপরই সব রুম দেখতে পাচ্ছ, এখানে এখানে পরপর এরকম রুম। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিকের যে ইয়েগুলো, ওইটা হলো ওদের আরেকটা প্রপার্টি, ওটার নাম কি অরিগানো সামথিং বা কি অব্রিগানো ওরম সামথিং নাম, এটার নাম নেস্ট। এখান থেকে বেরালেই যেমন দেখিয়েছিলাম মারাত্মক সানবাদ টাওয়াল, ওই বাথটব পরে আসে, এখানে আমরা জাকুসি ভর্তি দিয়ে দিয়েছি, ঠিক আছে, বাবল মাবল সব আছে সুন্দরভাবে। এখানে পুরো জাকুসিতে হেলান দিয়ে চিলভাবে পুরো ঠান্ডা জল চালিয়ে দিয়েছি, ওখানে হট ওয়াটার আছে, কোল্ড ওয়াটার আছে। এখানে সুইচ টিপ দিলে বাবলস ওই মানে ওখান থেকে সব পুরো তোমার প্রেশার পাম্পগুলো চলবে, ওখানে বাবলস তৈরি করবো। আর সামনে এরকম এরকম হাওয়া, এরকম সমুদ্র, এনজয় করবো জাস্ট ভিউটা, মারাত্মক লাগছে দেখতে পাচ্ছ, আলাদা লেভেলে একটা এনজয় হবে বলতে গেলে। তাই তো মারাত্মক, এখানে লাইট মাইট জ্বলবে, ঠিক আছে। এখান থেকে যাবো পুরো নিচে বিচ অব্দি, যা যে প্রাইভেট বিচ, কেউ এলাবো না, কোনো টুরিস্ট এলাবো না, অনলি যারা এখানে আছে প্রপার্টিতে তারাই যেতে পারবে। তো যাবো সন্ধ্যাবেলায় যাবো, এখন একটু গরম, এখন বেরাবো না। পরের দিন ভিডিও তো দেখিয়ে দিলাম 5 স্টার হোটেলের রুম কেমন হয়। আর এরা ছোট এত মানে নোটিস করে রাখে, যেখানে গোয়াতে যদি আসো তোমরা বিয়ার মিয়ার খাও, ওপেনার পর্যন্ত দেওয়া রয়েছে। কম্পারিজন আর ভিডিও কী করবো, তোমরা বুঝতেই পারছো এখানে ফেসিলিটি আর নর্মাল হোটেলের ফেসিলিটি তো 5 স্টারই হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ কিংফিশ গোয়ানিজ কারি, মানে বলে দিচ্ছে এসে, স্যালাড আছে, আর এটাতে রাইস আছে, লাঞ্চ হবে দুপুরে জমিয়ে। তো বন্ধুরা জাকুসি এখন রেডি করছি, পুরো জল দেখেছো ভরে গেছে, এতটুকু ঘুরতে বলেছিল। সানগ্লাসটা পরো। খালি গায়ে বাজে লাগছে না, রোদ লাগছে চোখে। তো কলটাকে বন্ধ করে নি, এটা কোল্ড ওয়াটার, এটা হলো হট ওয়াটার, আর এটা হলো তোমার শাওয়ারের। এটা তো এখন বাবলের জন্য আমি দিয়ে দিচ্ছি। স্মেলটা হেভি কিন্তু। এটা ভেতরে পায়ে, এটা দেখছি চিহ্ন জলের ভেতরে, এটা দিলে পুরো ড্রেন আউট হয়ে যাবে জলটা। আর এখন এই সুইচটা চালাতে হবে, স্টার্ট হয়ে যাবে। আর এরকম সামনে ভিউ এনজয় করবো, মারাত্মক লাগবে। বিচে তো যাবো ভাবছিলাম, যাবো দেখি বিকেলের দিকে। আর এখানে শুরু হয়ে যাবে আমাদের জাকুসি, মারাত্মক। হোটেল থেকে বেরোতে ইচ্ছে করছে না, মা কালী। তো গাইস বসে গেছে তোমাদের ব্লগার দাদা। 15,500 টাকা হোটেল বন্ধুরা, ফিল তো নিতে হবে। দেখতে পাচ্ছ গেজা গেজা মন্দারমণি হোটেলে এসব হয় না, মন্দারমণি হোটেল, মন্দারমণি এটা কোনোদিনই পারবে না। রিয়েল 5 স্টার না, হ্যাঁ। দেখ জাকুজি দেখ, Exactly. মেসেজ হচ্ছে এরকম ভিউতে বসে এরকম টেবিল লাগে, এখানে তো ব্রেকফাস্ট সকালে করা যাবে। কিন্তু আমরা ভাবছি উপরে যাবো কমপ্লিমেন্ট করতে, দেখি এখানে করলেও মুড হলে এখানে করতে হবে সকালবেলা। কিন্তু সকালবেলা স্নান করার ইচ্ছা নেই অবশ্য, এখন একটু বিয়ার মিয়ে চলছে, গোয়াতে আসছে জানো, এটাই কিছু করার নেই, চলবি। আর গোয়ার ফেমাস 15% অ্যালকোহল মাকা, ওদের মানে গোয়ার নিজস্ব বিয়ার ব্র্যান্ড, এটা গোয়া ছাড়া কোথাও পাওয়া যায় না, এটা তো ট্রাই করতে হবে। তো চলো এনজয় করছি, তোমাদের কিছু কিছু ক্লিপ দেখাচ্ছি যতটা পাচ্ছি। এখানে তো বেশিরভাগ নিজেই এনজয় করতে এসেছি, তো এনজয়টা করতে দাও। আর তোমাদেরও দেখিয়ে দিলাম তোমরাও এখানে আসতে পারো, তো চলে আসো। এসে গোয়ায় সাউথ গোয়া এরকম পিস নিজে আলাদা করে মজা করো, এরকম প্রাইভেট বিচ, যখন যাচ্ছে ওর উপরে আরও সুন্দর সুন্দর ফটোজেনিক জায়গা আছে, ঘোরো যা ইচ্ছে করো। আমার তো হোটেল রুম থেকে বেরোতে ইচ্ছে হচ্ছে না ভাই। ওইদিকে আরেকটা এদের আছে, অব্রিগাডো। আমি বলেছি হ্যাঁ, ওটাও ভালো। সেম টাটা। তাই তারপর কিন্তু এখানে বসে অনেক এনজয় করেছি, অনেক ফটো তুলেছি, আর যত পেরেছি বন্ধু বান্ধব ফ্যামিলি থেকে শুরু করে সবাইকে ভিডিও কল করে দেখেছি হোটেলটা জাকুসিটা। প্রথমবার 5 স্টার এসেছিলাম, একটা আলাদাই ফিল লাগছিলো, অনেক এনজয় করেছি। তারপর তো টাইম ল্যাপসে বসে দুজন মিলে বহুত এনজয় করেছি। হানিমুনে এসেছিলাম আর কি, তো হানিমুনের ফিল তো নিতে হবে, খুব এনজয় করেছি, খুব মজা করেছি, তো সুন্দর টাইম কাটিয়েছি। তারপরে দুজন মিলে এখানে অনেক ভিডিও কল করছি, দেখতে পাচ্ছ সবাইকে দেখাচ্ছি এই মজাগুলো করে। তারপরে কিন্তু একটা রিল্যাক্সে বাথ নিয়েছি, বহুত মজা করেছি, খুব 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 সত্যিকারে বলতে গেলে বেস্ট ডে ছিল আমার এই ট্রিপের। এই হোটেলটা বুক করা বেস্ট ডিসিশন ছিল,
ভালো এনজয় করেছিলাম। তো ভিডিওটা কিন্তু লাইক করো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে। আর সব ডিটেলস কিন্তু নাম্বার থেকে শুরু করে কোথায় কী করে বুক করেছি সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। তো বন্ধুরা জাকুজি স্নান হয়ে গেল, এখন কি শাওয়ার নিতে হবে। তো বাথরুম করে চলে যাচ্ছি এখন শাওয়ার নিতে। তারপরে লাঞ্চ তো তোমাদের দেখিয়ে দিয়েছি আগে কি লাঞ্চ করব। তো লাঞ্চটা করার পরে একটু রেস্ট নেব, তারপর প্রাইভেট বিচে যাব, একটু মুভমেন্ট ক্রিয়েট করব, ফটো মটো তুলবো, তারপরে এনজয় করবো। রাতের বেলা তোমাদের ডিনারটা দেখাবো পারলে। তো টাটা। A few minutes later. এখন একটা কফি অর্ডার করলাম বন্ধুরা, ক্যাপুচিনো। দেখো কি সুন্দর বানিয়ে দিয়েছে, 200 টাকা নিল। বন্ধুরা এখন সন্ধ্যাবেলা একটু হাঁটতে হাঁটতে বেরিয়েছি, সমুদ্র আবার শুনতে পাচ্ছ আশা করছি। নিচের দিকে যাবো এখন, দেখি তো এরকম শিবি লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। আমরা নিচের দিকে এখন যাচ্ছি। তো মারাত্মকই লাগছে, দেখি ওখানে গিয়ে কেমন কি ফটো তোলা যায়। রাত্রিবেলা সমুদ্র সাউন্ডটাকে লাগছে, আশা করছি ফোনে শোনা যাচ্ছে। বন্ধুরা সিঁড়ি থেকে এখন নামছি, ওপর থেকে একটু নামতে হলো ভালোই। সামনে পুরো সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ। এখানে একদম দুখানা চেয়ার আছে বসার জন্য, আলো আছে, হ্যালোজিন মারা, আর পুরো এই যে সমুদ্রের সামনে। উফ, কি লাগছে। প্রাইভেট বিচ, কোনো ট্যুরিস্ট অ্যালাউ না, শুধু যারা এই হোটেলে থাকবে। টুকটুক করে চলে আসলাম। উফ, কি লাগছে। সব লাইট জ্বালিয়ে মাছ ধরছে, কাঁকড়া মাকড়া ধরছে দেখতে পাচ্ছ। এখানেও কয়জন আছে, কেন ওই পাশে বললাম আমাদের দুটো হোটেলে ওরা দাঁড়িয়ে রয়েছে দুজন, আর আমি এখানে সমুদ্রের মাঝখানে। আর এরা মাছ ধরতে ধরতে যাচ্ছে এখান থেকে, সব কাঁকড়া মাকড়া এইসব ধরছে লাইট মেরে মেরে। আর সামনেও ওই দেখো একটা বোট, আর সুন্দর সমুদ্রের সামনে। ভালোই লাগছে। আর ওখানে ক্যান্ডেল লাইট করার জন্য দেখতে পাচ্ছ ওরকম রয়েছে, ডিনার করার জন্য বা সকালে ব্রেকফাস্ট। ওগুলো করবো না আমরা। চিল্লাচ্ছিস কেন? ও উপরে দাঁড়িয়ে, নামিনি ওখানে দাঁড়িয়ে এরকম চিল্লাচ্ছে। ওই দেখ দূরে ওরা স্টার্টারে চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ স্যালাড, লেবু, লঙ্কা, সাইজটা কি লঙ্কা। আর এখানে কিংফিশার ফিশ। এখানে গোয়ানিজতেই পাওয়া যায়, পুরো পোস্ত মোস্ত দিয়ে ভেজে দিয়েছে, 3 পিস বড় বড় দিয়েছে। আর রাতের ডিনারটা তোমাদের দেখিয়ে দিই, এখানে রেখে দিয়েছি চিকেন মাখনি। প্রথম খাবো বললো ভালো হবে। বাহ, চিকেন মাখনি। হ্যাঁ ছিঁড়ে দিলাম, মালটা তো ইয়ে হয়ে যাবে। এটাতে রাইস রয়েছে যেমনটা থাকে। তো বসে এখন তো এনজয় করছি, দেখতে পাচ্ছ। তোমাদের এখানে খাওয়া দাওয়া হবে, পার্টি হবে, তারপরে শুয়ে পড়বো। সকালে ব্রেকফাস্ট দেখাবো তোমাদের ওখানে কেমন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। 8:30 থেকে 10:30 অবধি আছে ব্রেকফাস্ট। আর চেক আউট হলো তোমার 12টা। এটা বেস্ট লেগেছে, সব জায়গায় 10টা 11টা থাকে, 12টা পুরো রেস্ট নিয়ে বেরোবো, কারণ গোয়া আসলে সবাই জানে একটু পার্টি করে রেড নাইট অবধি। তো 12টা পারফেক্ট। আর তোমার চেক ইন হলো 11টা না, এই সরি একটা সামথিং তোমার চেক ইন এখানে। আর এখানে রুম ভাড়া নিয়েছে তোমার, এমনি তোমাকে যখন কল করে বুক করছিলাম তখন তোমার রুম ভাড়াগুলো বলছিল কত, যে 19,000 18,000 করে। তো আমি গোয়া ভিউতে বুক করেছি, তো গোয়া ভিউ থেকে কমই পেয়েছি ডিসকাউন্ট দিয়ে, তোমার 15,200 টাকা সামথিং লেগেছে। তো পারলে তোমরাও যদি আসো তাহলে গোয়া ভিউ অনলাইনে বুক করার চেষ্টা করো। বুকিং.com আরও কম দেখাচ্ছিলো, কিন্তু বুকিং.comটা ইউজ করি না অত, ওই জন্য আমি রিস্ক নিইনি, কেন কি অনেক আলাদা আলাদা দেখাচ্ছিলো প্রাইস। তো আমি অতটা শিওর হইনি, তো আমি গোয়া ভিউ থেকেই বুক করেছি। ভালো লেগেছে, বুক করলাম, ঘুরে গেলাম। 15,000 টাকা এখানে আসলে এটুকু বলতে পারি ওয়ার্থ ইট। যদি 5 স্টার এক্সপিরিয়েন্স করতে হয় তারপর গোয়াতে এরকম ভিউ দিয়ে, এরকম জাকুসি দিয়ে, এত সুন্দর দিয়ে, এরকম বেস্ট আর কিচ্ছু হবে না। আমি মানছি বোম্বে ঠম্বে তাজমাঝেও 15,000 তুমি 5 স্টার পেয়ে যাবে, কিন্তু এই 5 স্টারে তোমার যে ভিউটা আর তোমার এই খাবার টেস্ট, মানে গোয়ানিজ যে ফ্লেভারটা, আর তোমার এই যে এত সুন্দর জাকুসি মাকুসি দিয়ে আলাদা। হ্যাঁ, এত ভালোভাবে কথা বলছে ইংলিশে হিন্দিতে যেমন তুমি বলবে। আর স্যার, হ্যালো ম্যাম, হ্যালো স্যার বলে হেসে হেসে মুখে একটা স্মাইল নিয়ে আল্লাহর ট্রেনিং করে। এদের ওয়েটারও মানে ওয়েটার যারা বয় সিকিউরিটি যারা আছে সবাইকেই, মানে এখানে হ্যাঁ গার্ড থেকে শুরু করে সবাইকে ট্রেনিং দিয়েই নেওয়া হয়, এমনি নেওয়া হয় না। তো খুব ভালো, আশা করি ভালো আসলে এখানে ভালো এক্সপিরিয়েন্স পাবে। 5 স্টার যদি এক্সপিরিয়েন্স করতে হয় একবার লাইফে, তাহলে এখানে আসা উচিত, আই থিঙ্ক সো। Next morning.
সকালবেলা ব্রেকফাস্ট পুরো ফ্রুট নিয়ে নিয়েছি, স্যালাড, আর এখানে ওয়াটারমেলন জুস। সকালবেলায় যাইনি কেন কি কালকে একটু লেট হয়ে গেছিলো পার্টি করে শুতে, তো কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট আর দেখাতে পারিনি। উঠেছিলাম 10:30 অবধি ছিল টাইম, 11:15 দিকে উঠেছি, তাই আর যাইনি কেন উঠে ফ্রেশ হতে হবে, দাঁত পাত মাজতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করব। টাটা, বাই বাই। লাস্ট এখান থেকে একটা ভিউ দেখে নাও, পুরো নীল জল, কি লাগছে, পুরো সুন্দর। এত সুন্দর একটা ভিউকে বাই বাই টাটা জানিয়ে আবার নদগোল দিকে রওনা দেবো। এখানে হোটেল থেকে চেক আউট করে নিলাম, গাড়ি চলে এসেছে। এখানে ব্লগটা শেষ করলাম। টাটা, বাই বাই।